চট্টগ্রামের চান্দগাঁও বাইরপাড়া এলাকায় শনিবার রাত 11টার দিকে গ্রেপ্তার হলেন তামান্না শারমিন, যিনি একসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বান্ডিল বান্ডিল টাকা ছুড়ে স্বামী সাজ্জাদ হোসেনকে ছাড়িয়ে আনার প্রকাশ্য হুমকি দিয়েছিলেন। তার সেই দম্ভ, সেই অট্টহাসি আজ পরিণত হয়েছে এক নির্বাক স্তব্ধতায়। গত 15 মার্চ ঢাকার এক শপিং মলে ধরা পড়েন চট্টগ্রামের আলোচিত ছোট সাজ্জাদ। সেই একদিন পরে সমাজ জুড়ে আলোড়ন তোলে তামান্নার সেই ভিডিও। বান্ডিল বান্ডিল টাকা ছুড়ে দিয়ে বলেন, সাজ্জাদকে জামিনেই আনতেই হবে, দরকার হলে আইনকেও কিনে নিব। কিন্তু আইনের পাথর, সেই দাম্ভিকতার আগুন টিকল না। 11 মে রাত তার নিজের হাতে পড়ল সেই শেকল। বাকলিয়া থানার পরিদর্শক তদন্ত মোজাম্মেল হক জানান, জোড়া খুনের মামলায় সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিনের সরাসরি জড়িত থাকার প্রমাণ মিলেছে। একটা সময় ভালোবাসার নাম দিয়ে অপরাধ ঢেকে রাখার চেষ্টা হয়েছিল, কিন্তু এই ভালোবাসার প্রশ্নবিদ্ধ প্রেমের মর্গে ঢাকা ছিল এক ভয়ানক ষড়যন্ত্র দিয়ে। বাকলিয়া অ্যাক্সেস রোডের এক প্রাইভেট কারের উপর চলল গুলি, মুহূর্তেই নিথর দেহ হয়ে গেল দুটি প্রাণ। এক মায়ের বুক খালি হয়ে গেল, সে দিনকার কান্না আজও থামেনি। কিন্তু মামলা করলেন, আর সেই মামলার ফাঁদে ধরা পড়ল অপরাধের এক সুপরিকল্পিত নেটওয়ার্ক। তামান্না, সাজ্জাদ সহ 7 জন ইতিমধ্যে ধরা পড়েছে। পুলিশ জানিয়েছে, বায়োজিৎ এলাকায় ঝুট ব্যবসা ও আধিপত্য বিস্তার, ঋণের দ্বন্দ্ব সহ 5টি কারণ থেকে এই রক্তাক্ত খুনের সূত্রপাত। নিরাপত্তার জন্য হুমকি নাকি সমাজের জন্য এটি শিক্ষা? সামাজিক যোগাযোগ মাধ্যমে টাকা ছুড়ে আইনের হুমকি এই ঘটনায় একটি অপরাধের নাম। এটি একটি সমাজ ব্যবস্থা ও কলঙ্ক, যেখানে টাকা ও ক্ষমতার দম্ভে ন্যায় বিচারকে পেছনে ফেলার চেষ্টাও চলে।